ব্যাটরা থানার পর এবার নাজিরগঞ্জ ফাঁড়ি। ঘুষ নিতে গিয়ে অ্যান্টি করাপশন ব্যুরোর হাতে গ্রেপ্তার হলেন এক পুলিশ কনস্টেবল। ধৃতের নাম শুভময় মণ্ডল। মঙ্গলবার রাতে হাওড়ার নাজিরগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিরগঞ্জ ফাঁড়িতে কর্মরত শুভময় মণ্ডল ঘুষের টাকা নিতে গিয়েই হাতে নাতে ধরা পড়েন। তবে কোন মামলায় বা কী কারণে ওই টাকা চাওয়া হয়েছিল তা এখনো স্পষ্ট করেনি অ্যান্টি করাপশন ব্যুরো। এইদিকে গত সোমবারই 15,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে গ্রেপ্তার করে এসিবি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন ফের এক পুলিশ কর্মী গ্রেপ্তার হওয়ায় প্রশ্ন উঠছে পুলিশের স্বচ্ছতা নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, আর কি জানা যাচ্ছে এই ঘটনায়? কি কারণে যে তিনি টাকা নিয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যে বিষয়টি উঠে আসছে যে 50,000 টাকা তিনি কিন্তু ঘুষ নিয়েছিলেন এবং সেই সময় সেই টাকাতে কিন্তু রাসায়নিক মেশানো ছিল এবং সেই রাসায়নিক যেহেতু মেশানো ছিল তাই তিনি তাকে নিয়ে কিন্তু যখন হাত ধোয়ানোর ব্যবস্থা করা হয়, পুলিশ যারা কলকাতা পুলিশের যারা অ্যান্টি স্কোয়াড ডিপার্টমেন্ট থেকে যারা এই অভিযানটা চালিয়েছিলেন, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সেই সময় ওই জলের মধ্যে কিন্তু জলের যে রং সেটি কিন্তু পরিবর্তন হতে দেখা যায় এবং সেই সময় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নেওয়া হয় এবং পুরো বিষয়টি কিন্তু এখন পুলিশ মহলে কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত যে কারণ, সেই কারণ কিন্তু এখন কিন্তু একদম একেবারে স্পষ্ট যে যারা এই ধরনের ঘুষ নেবে এবং তাদের কাছ থেকে যদি এই ধরনের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালোই হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। ধন্যবাদ অর্পণ। ব্যাটরা থানার পর এবার নাজিরগঞ্জ ফাঁড়ি। ঘুষ নিতে গিয়ে অ্যান্টি করাপশন ব্যুরোর হাতে গ্রেপ্তার হলেন এক পুলিশ কনস্টেবল। ধৃতের নাম শুভময় মণ্ডল। মঙ্গলবার রাতে হাওড়ার নাজিরগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিরগঞ্জ ফাঁড়িতে কর্মরত শুভময় ঘুষের টাকা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। তবে কোন মামলায় বা কী কারণে ওই টাকা চাওয়া হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। দেখুন লাল রং হয়ে গেছে।